আসসালামু আলাইকুম সবাইকে। মোহামেডানের অধিনায়ক তাহিদ হৃদয়কে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সাথে ৪টা ডিমেরিট পয়েন্ট এবং ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। কারণ মাঠে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তাহিদ হৃদয়। এখন ঘটনাটা হলো গতকালকে মোহামেডানের ম্যাচের মধ্যে ইবাদত হোসেন বোলিং করছিলেন, ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ মিঠুন, এবং ইবাদত হোসেনের বলটা মিঠুনের প্যাডে যে আঘাত হানে এবং এলবিডব্লিউর একটা জোরালো আবেদন করে মোহামেডানের সকল প্লেয়ার, কিন্তু এই আবেদনে সাড়া দেয় না আম্পায়ার তানভীর আহমেদ। যদিও আমরা পরবর্তীতে ভিডিওতে রিপ্লাইতে দেখেছিলাম যে এটা ক্লিয়ার আউট ছিল, কারণ যদি কোনো ব্যবস্থা থাকতো দেখার তাহলে এটা অবশ্যই এলবিডব্লিউ আউট হতো, কিন্তু আম্পায়ার তানভীর আহমেদ এখানে সাড়া দেয় না। কিন্তু এইটা নিয়েই তাহিদ হৃদয় আম্পায়ারের সঙ্গে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে এবং লেগ আম্পায়ার হিসেবে ছিল তখন শরফিদুল্লাহ ইবনে শওকত। যদিও বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মাধ্যমে দেখা হচ্ছে যে আসলে আউটটা মনে হয় দেয়নি। একমাত্র আইসিসি এলিট শ্রেণীর আম্পায়ার শরফিদুল্লাহ ইবনে সৈকতের সঙ্গে মনে হয় যে তাহিদ হৃদয়ের ঝামেলাটা হয়েছিল এবং শরফিদুল্লাহ ইবনে সৈকত মনে হয় আউটটা দেয়নি। ঘটনাটা আসলে এটা না, ঘটনাটা হলো যে আম্পায়ার হিসেবে ছিল, ফার্স্ট আম্পায়ার হিসেবে ছিল তানভীর আহমেদ আউটটা দেয়নি এবং লেগ আম্পায়ার হিসেবে ছিল তখন সেই সময় যে সৈকত। কাজেই সৈকতের সঙ্গে আসলে সৈকত যে আউটটা ভুল দিয়েছিল এটা না, আম্পায়ার আউটটা আসলে ভুল দিয়েছিল তানভীর আহমেদ। কিন্তু এই নিয়ে শরফিদুল্লাহ ইবনে সৈকত এবং তানভীর আহমেদ দুজনের মধ্যে কিন্তু তাহিদ হৃদয় এবং মোহামেডানের চরণলা প্লেয়াররা ছিল, তারা সবাই গোল হয়ে ধরে আম্পায়ারের সঙ্গে একটা বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ে। এর কারণে তখন ওই ঘটনার জন্য মাঠের মধ্যে তাকে একটা ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় এবং পরবর্তীতে তাহিদ হৃদয় সংবাদ মাধ্যমে এসে আবার বলে যে তাকে যদি জরিমানা করা হয় তাহলে তিনি আরও মুখ খুলবেন, মানে এটা নিয়ে আরও কথা বলবেন। এই যে সংবাদ মাধ্যমে এসে কথা বলার কারণে আম্পায়াররা আজকে আবার মিটিং করে, যেটাকে বলা হয় গোল মিটিং করে, তাহিদ হৃদয়কে আবার 3টা ডিমেরিট পয়েন্ট এবং 4 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় এবং ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। এখন তাহিদ হৃদয় যে কথা বলেছিলেন যে আম্পায়াররাও ভুল করতে পারে, তারাও মানুষ, তারা ভুল করে তাদের ভুলটা তারা স্বীকার করুক যে হ্যাঁ আমার ভুল হয়েছিল। আসলে আম্পায়ারকে মাঠে স্বীকার করবে, এটা স্বীকার করার কথা না। তারা যেটা ডিসিশন দেয় মাঠের মধ্যে আম্পায়ারই সর্বসেরা। কিন্তু আসলে বাংলাদেশের ঘরোয়া লিগে যে ঘটনাগুলো ঘটে আসলে এগুলো একদম অনাকাঙ্ক্ষিত। কয়েকদিন আগে ইমরুল কায়েস এবং সাব্বির রহমান কিন্তু এই মাঠের পুরা ঘরোয়া লিগ নিয়ে, বলা চলে শুধু আম্পায়ারিং না, ঘরোয়া লিগ নিয়ে কথা বলেছিলেন, অনেক অভিযোগ তুলে ধরেছিলেন। আসলে অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে, বিসিবি তদন্ত করতেছে, কতটুকু কী হবে জানে না। তবে বাংলাদেশের ঘরোয়া লিগ কিন্তু উন্নতি করা দরকার, না হলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উপর শ্রেণীর যে আন্তর্জাতিক ক্রিকেট কখনোই কিন্তু উন্নতি হবে না। এর আগে সাকিব আল হাসান বিভিন্ন সময় আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন, বিভিন্ন সময় প্রতিবাদ করেছিলেন। আসলে প্রতিবাদ করলে আমরা জরিমানা খেতে হবে। সাকিব আল হাসান কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জরিমানা খাইছিল, তারপরেও তিনি প্রতিবাদ করেছিলেন, স্টাম্পে লাথি মেরেছিলেন, আম্পায়ারের আবেদনের বিপক্ষে কিন্তু অনেক অভিযোগ ছিল তার। এখন তাহিদ হৃদয় এটা করলেন, তাহিদ হৃদয় কিন্তু দেখেন 4টা ম্যাচের জন্য নিষিদ্ধ এবং 4টা ডিমেরিট পয়েন্ট যেহেতু খাইছে 4 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে গেছে, ৮০,০০০ টাকার সাথে জরিমানাও দিতে হচ্ছে। এটাই হলো বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। ভুল করবেন তারা ভুল স্বীকার করবে না, কারণ মাঠের মধ্যে আম্পায়ার সর্বসেরা, তাদের ডিসিশনে ফাইনাল। কাজেই আম্পায়ারের সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না ভাই।